এটা ঠিক আছে, আমার এটা দূর তো মেঘটা যে যাচ্ছে দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে বাজে বলছি, দেখছো প্রথমেই ভুলভাল কথা বলে দিচ্ছি, কারণ সেই কখন সকালে উঠে তোমার ঘরের কাজকর্ম সেরে দেখতে পাচ্ছ একদম বিছানা পরিষ্কার করে ঘর দৌড় মুছে আমি কাজকর্ম সেরে নিয়েছি। আর স্নানও হয়ে গেছে, একটু আগেই স্নান টান করলাম, আর ব্যাগটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে আমি মায়ের বাড়ি যাব, তো তার ব্লগই তোমরা আজকে দেখতে পাবে, যারা অনেক দিন ধরে ওয়েট করেছিলে। আর তাদের জন্য বলবো যে আজকে ব্লগটা অবশ্যই এন্ড অবধি দেখো। আজকে বিকেলবেলা মানে খাওয়া দাওয়া করে আমরা ওই 5টা সাড়ে 5টা নাগাদ বেরোবো। গাড়িতেই যাব, মানে বাইকেই যাব। 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, জানোই যে অনেকটা দূর, তোমাদের আগে বলেছি আমি। 1.5 ঘন্টা বাইকে টাইম লাগবে। একটু রোদটা কমলে তখন বেরোবো। তার জন্য ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে কাচাকুচি করে মানে একদম রেডি হয়ে নিয়েছি। এবার গিয়ে খাবো। সেই সকালে উঠে 1 গ্লাস শুধু ছাতুর শরবত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। যাই হোক, তো চলো তোমাদের দেখায় ব্যাগটা। ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট মতো ব্যাগ হয়েছে, বেশি জামা কাপড় নিইনি। মাম্মার আমার তোমাদের দাদা 2-1টা করে নিয়েছে, আর ওখানে সমস্ত কিছু আছে, মানে নাইটি, তারপর মেয়েটার টেপ জামা সমস্ত কিছু ওখানে রেখেই আসি, বারবার নিয়ে যেতে হয় বলে। তাই বেশি মানে ব্যাগে লাগেজপত্র হয়নি, একটা হয়েছে। আর লিচু কিছু কিনেছি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাইকে একটু দেবো, ষষ্ঠীতে যাওয়া হয়নি বলে, সেগুলো তোমাদের দাদা কিনে নিয়ে এসছে। তবে চলো গিয়ে খেয়ে দিয়ে আসি গা, দিয়ে খেয়ে দিয়ে এসে তারপর আবার একটু রেস্ট নিয়ে বেরোবো। তোমাদের দাদা নেই, বেরিয়ে গেছে, এখন আসেনি। তাই দেখো ওর জন্য থালা বাটি সমস্ত কিছু নিয়েছি, ওর জন্য খাবারটা নিয়ে আসবো। ওই দেখো মাম্মা তো যাওয়ার জন্য একদম রেডি। তবে চলো যাই। আজকে প্রচণ্ড রোদ গরম আছে, জানি না ছাদে কিভাবে বসে খাবো। ত্রিফল দিয়ে মাথাটা ঘেরা আছে, কিন্তু তাও বুঝতেই পারছো যে পরিমাণ তাপ। তারপরে এই গরম গরম ভাত, এই যে ছ্যাঁচড়া পড়ে গেছে, তারপর আছে মাংসের ঝোল। আজকে আগেই বললাম না, মাংস ভাত খেয়ে তারপর বেরোবো। আর এত গরম, সে মাম্মা বলছে মা আমি খাবো না, না দুটো খেয়ে নে। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছ ঘেমে কি অবস্থা হয়েছে খেতে খেতে, একটু হাওয়া নেই। এ দেখো মাম্মা এখন খেয়ে দিয়ে হাত ধোবে, জুতো পরছে। চলো খেতে গিয়ে তো দেখলে কি পরিমাণ গরম, একদম গরমে পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। তো একটুখানি রেস্ট করেই এই যে দেখো মাম্মা আর আমি এখন রেডি হচ্ছি। আর তোমাদের দাদা এই যে দেখো শুয়ে আছে, এখন শুয়ে ফোন দেখছে। এখন ঘড়িতে 5টা মতো বাজে। আমরা একটু পরই বেরোবো, কারণ আজকে প্রচণ্ড রোদ। এই রোদে যাবো না, একটু রোদটা কমুক তারপর ভাবলাম যে বেরোবো। তো এই জন্য একটুখানি বসেই এই দেখো ড্রেস চেঞ্জ করছি। এখনও পর্যন্ত রেডি হয়নি, ব্যাগে কয়েকটা জিনিস আছে, চলো সেগুলোকে ভরে নিই চট। কালকে রাতের বেলাতেই মোটামুটি ব্যাগটা গুছিয়ে রেখেছি, আর ব্যাগে সেরকমভাবে কিছু নেই। দেখো একটা বড় ক্যারি প্যাকেটের মধ্যে মাম্মার ক্রিম, বডি লোশন, মাথার তেল, তারপর একটা চিরুনি নিয়েছি, তার সাথে আমার একটা সানস্ক্রিন নিয়েছি, ময়শ্চারাইজার নিয়েছি, আর এই দেখো একটা ওয়াইপস আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোনের চার্জার, দুটো ফোনের দুটো চার্জার নিয়েছি। মামার কয়েকটা প্যান্ট নিয়েছি, দুটো টেপ জামা নিয়েছি, তোমাদের দাদার নিয়েছি, আমারও নিয়েছি কয়েকটা। আর তার সাথে আমার দুটো কুর্তি আছে, আর দুটো লেগিংস আছে। আর বাড়িতে পরার নাইটিগুলো সব ওখানেই রাখা আছে। মাম্মারও প্যান্ট জামা ওখানে সব রেখেই আসি, প্রত্যেকবার কত আর নিয়ে যাবো এই জন্য। আর একটা মাম্মার জন্য হরলিক্স নিয়ে নিয়েছি, যখন দুধ খাবে তখন হরলিক্সটা দিয়ে খাইয়ে দেবো। আর একটা দুধ আছে, সেটা নিলাম না। এই ছোট একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগে করেই সমস্ত কিছু নিয়ে যাব, বেশি আসলে লাগেজ করতে চাইছি না। এই দেখো মাম্মা সেজে গুজে বসে আছে। ওর তো একটাই কাজ, ঠোঁটে এত করে লিপ বাম দিয়ে সব সময় মানে সেজে গুজে বসে থাকবে। আমি বললাম যে ঠিক আছে তখন বস, আগে আমি সাজিয়ে দিচ্ছি, সেটা হবে না ওর। মানে আগে ড্রেসটা পর তারপর সাজবি। আগে থেকেই ও ঠোঁটে লিপ বাম দিয়ে বসে আছে। এই যে দেখো একটা প্যান্ট একটা গেঞ্জি বার করেছে। চলো এবার এটাকে মাম্মাকে আমি পরিয়ে দিই, ওকে আগে
রেডি করে দিই। আর এদিকে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, মানে ড্রেস ট্রেস পরে নিয়েছি। এই যে একটা ফুল হাতা দেখো টপ পরেছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর একটা ব্ল্যাক কালারের জিন্স পরেছি। সেরকমভাবে সাজার কিছুই নেই, গাড়িতে যাব, তা হলো একটু তো রেডি হতেই হবে, তাই ফুল হাতা পরেছি। আর এই দেখো মাম্মা তো সেজে গুজে রেডি একদম যাওয়ার জন্য, মানে ওর এত আনন্দ। যেহেতু আমাদের ষষ্ঠীতে যাওয়ার কথা ছিল, তখন ধরো যাওয়া হয়নি, তাই ভীষণ আনন্দ। তোমাদের দাদাও রেডি হয়ে নিয়েছে। এই যে চলো এবার সমস্ত ব্যাগপত্রগুলো গাড়িতে বাঁধা হচ্ছে। ব্যাগ বলতে তোমাদের আগেই আমি দেখালাম, ওই একটা ছোটো পাড়া ব্যাগ, এই দেখো গাড়ি পেছনে ওটা নিয়ে নিয়েছে। আর একটা ব্যাগের মধ্যে আম লিচু নেওয়া হয়েছে। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পারছো, তাই ষষ্ঠীতে যায়নি বলে তোমাদের দাদা বললো যে একটু আম লিচু নিয়ে যায়, বাড়িতে সবাইকে দিয়ে দেবে মা। আমি বললাম বেশ ঠিক আছে চলো নাও। আর আজকে এখনও বাড়িতে আত্মীয় স্বজন আছে, এখনও সবাই যায়নি। আজকে বিকেলে কিছুজন যাবে, আবার কালকে সকালে। চলো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি 7:30 8টার উপর বেজে যাবে, কারণ অনেকটাই দূর, গাড়ি করে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগে। কারণ অত জোরে ধরো গাড়ি নিয়ে যায় না, একটু আস্তে আস্তেই যায়, মাম্মা যেহেতু আছে। আর তোমরা অনেকেই বলো যে মাম্মাকে হেলমেট পরানোর কথা, ও তো ছোটো না, ও না হেলমেট পরতে পারে না জানো। ওর জন্য একটা হেলমেট আমি ভেবেছিলাম যে কিনবো, কিন্তু একটা তোমাদের দাদা এনেছিল আমাদের পাশেই একটা দোকান থেকে, তো ওকে একবার পরিয়ে দেখেছে সে, ও কি কান্না, ও পরবে না। আসলে ও না খুব ছোটো মেয়ে, তো তাই ও হেলমেট পরতে পারে না একবারে। আমি জানি পরাটা উচিত, যেহেতু আমরা হাই রোড দিয়ে যাচ্ছি, কিন্তু ও ছোটো বলে একদমই পরতে পারে না হেলমেট। এই যে চলো এখন এসছি একটা পেট্রোল পাম্পে, গাড়িতে তেলটা ভরে নেবে, তারপর আমরা বেরিয়ে যাব লম্বা। এখন ঘড়িতে মোটামুটি 6টা 10-15 নাগাদ বাজে। পৌঁছাতে তো 7:30 পৌনে 8টা বেজেই যাবে। তখন একদম পুরো অন্ধকার, একটু রোদটা নামলো তারপরে যাচ্ছি। কারণ কি বলতো, এই রোদে না ওই ছাদে বসে খেয়েছি, একেই শরীরটা খারাপ, তারপর আবার যদি রোদে যায় তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তাই একটু রেস্ট নিয়ে বেরোলাম। এখন মোটামুটি পৌঁছে গেছি, বাজে এখন ঘড়িতে 7:40। এখন এসছি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। অত দূর থেকে না আর মিষ্টিটা নিয়ে আসিনি, তাই তোমার দাদা বললো ওখানে পৌঁছাবো, দিয়ে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেব। তাই আমি দেখো মিষ্টি আনতে গেছি। চলো একবারে অনেকটা মিষ্টি নিয়ে নিই, কারণ আমাদের বাড়িতে না অনেক লোক আছে, কাকিমা জেঠিমা তাদের ছেলে মেয়ে, অনেক লোক বাড়িতে। তাই সবাইকে যেহেতু মা দেবে, আর অনেক দিন পর আমি যাচ্ছি, তাই যখনই যাই একদম বেশি করে মিষ্টি নিয়ে নিই। চলো মিষ্টি কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাব। মাম্মার তো ভীষণ আনন্দ, কতদিন পর মামার বাড়ি যাবে, আর আমারও বেশ ভালো লাগছে। চলো এবার চলে যাই। বাবা একবার দুবার ফোন করেছিল, কিন্তু গাড়িতে ছিলাম তো, তাই ফোনটা আর ধরা হয়নি। এবার গিয়ে দেখতে পাবে, আমি তো জানি বাবা ছাদে আমাদের জন্য ওয়েট করবে। চলো বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছেই দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা নাইটি পরে আমি শুয়ে পড়েছি, মানে একটু রেস্ট নিচ্ছি। সারাটা দিন একটু শুতে পারিনি, সেই উঠেছি সকালবেলায়, একের পর এক কাজ, তারপর এতটা জার্নি করে বসে বসে এলাম। গাড়িতে এতক্ষণ টাইম বসে আসছে, কী যে কোমরে যন্ত্রণা হয় কি বলবো। আর এদিকে দেখো মা টিভি দেখছে, আর দেখো মাম্মার কাজ শুরু করে দিয়েছে। ও তো গাড়িতে আস্তে আস্তেই বলছে, মা আমি এখন কদিন থাকবো মামার বাড়িতে। বললাম বেশ ঠিক আছে। আমাকে বলছে মা একদিন থেকে আমার মন পোষায় না। এদিকে মা খাওয়া দাওয়া করছে, আর এই যে বাবা দেখো বসে আছেন। মাম্মার এখন উৎপাত চলবে কদিন, যদিন মামার বাড়িতে থাকবে। ওর তো খুব আনন্দ, পড়তে হবে না, তারপর ম্যাম আসবে না, স্কুল ছুটি, ওর তো এখন মজাই মজা। আর এদিকে তোমাদের দাদা ফোন দেখছে, আর আমি দেখো বসে আছি। এটাই একটা ভালো লাগা। আসলে কি বলতো, বাবা মার কাছে এলে তুমি বেশ কয়েকদিন একটু রিল্যাক্সে থাকতে পারবে। এখন তো খাও দাও ঘুমাও, আনন্দ করো, এইটা দেখতে দেখতে কটা দিন চলে যাবে, আবার বাড়ি গিয়ে ধরো যা কাজ তাই কাজ নিজেদের, তাই না? আর মাম্মার বাপ রে বাপ, এত আনন্দ, দেখো আনন্দের চোটে নাচন শুরু হয়ে গেছে।